রফিক আর করিম একসাথে বিদেশ থেকে ফিরেছিল। দুজনের হাতে ৫ লাখ টাকা, দুজনেরই ৫ বছরের কষ্টের সঞ্চয় এগুলো। রফিক টাকাটা ব্যাংকে এফডিআর করল। সুরক্ষিত মনে হলো তার কাছে। মাস শেষে কিছু সুদ আসবে, ঝুঁকি নেই। অন্যদিকে করিম ভাবল আলাদাভাবে। সে তার টাকা দিয়ে নিজের গ্রামের পাশে একটা ছোট জমিতে শেয়ারে বিনিয়োগ করল আরেকজন আত্মীয়ের সাথে মিলে। ৫ বছর পর দেখা গেল রফিকের ব্যাংক হিসেবে যে সুদ জমা হয়েছে, কিন্তু এই কয়েক বছরে জিনিসের দাম বেড়েছে তার চেয়েও বেশি গতিতে। যা আগে ১০০ টাকায় পাওয়া যেত, আজ তার দাম ১৫০। মানে রফিকের টাকার পরিমাণ বেড়েছে, কিন্তু তার ক্রয় ক্ষমতা কমেছে। ব্যাংকে রাখা টাকা তিল তিল করে তার মূল্য হারিয়েছে। করিমের জমির গল্পটা ছিল আলাদা। আশপাশের রাস্তা হয়েছে, এলাকায় মানুষ বসবাস শুরু করেছে, জমির দাম বেড়েছে। আর সেই জমির একটা অংশ এখন ভাড়াও দেয়, যা থেকে প্রতি মাসে কিছু আয় আসে। করিমের টাকা শুধু জমা ছিল না, কাজ করছিল তার হয়ে। ঘুমিয়ে থাকলেও তার সম্পদ বাড়ছিল। এখানে প্রশ্নটা লাভ ক্ষতির না, প্রশ্নটা হলো আপনার কষ্টের টাকা কি শুধু পড়ে থাকবে, নাকি আপনার হয়ে কাজ করবে? ব্যাংক নিরাপত্তা দেয়, এটা সত্য, কিন্তু বাংলাদেশে এখন ব্যাংকের সুদের হারও মূল্যস্ফীতির সাথে পুরোপুরি তাল মেলাতে পারছে না। তাই বহু প্রবাসী এখন শুধু সঞ্চয় না, সম্পদ গড়ার কথা ভাবেন। জমিতে শেয়ারে বিনিয়োগ করা মানে হালাল পথে একটা প্রকৃত সম্পদের মালিক হওয়া, যার মূল্য সময়ের সাথে বাড়ে, যেটা ভাড়া বা ব্যবহার থেকে আয় দিতে পারে। এটা ফটকাবাজি নয়, এটা উৎপাদনশীল বিনিয়োগ। যারা বোঝেন তারা জানেন টাকা ব্যাংকে জমিয়ে রাখা আর সম্পদ তৈরি করা এক জিনিস না। একটা শুধু সঞ্চয়, আরেকটা ভবিষ্যৎ। কিন্তু বিদেশ থেকে বসে কোন জমি বিশ্বাসযোগ্য, কাগজপত্র ঠিক আছে কিনা, শেয়ারে বিনিয়োগ করলে অধিকার কিভাবে সুরক্ষিত থাকবে, এইসব প্রশ্নের উত্তর একা খুঁজে পাওয়া সহজ না। মাজি.io বাই ইউরোস্টার গ্রুপ এখানেই কাজ করে প্রপার্টি গাইডেন্স আর লিগ্যাল সাপোর্ট দিয়ে, যাতে প্রবাসীরা দূরে থেকেও নিশ্চিন্তে নিজের কষ্টের টাকাকে একটা প্রকৃত সম্পদের রূপ দিতে পারেন। কারণ আপনার টাকা শুধু জমা থাকার জন্য নয়, এটি আপনার হয়ে কাজ করার জন্য। আপনার যে কোনো প্রশ্নের উত্তর বা বিস্তারিত তথ্য জানতে এখনই মাজি.io এর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। ধন্যবাদ।